করছে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে জিয়ার মাজারে আজকে সকাল থেকেই প্রচুর বৃষ্টি, ঝুম বৃষ্টি সেখানে, এবং আবহাওয়া, বৈরী আবহাওয়া থাকার পরেও বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু এই মাজারে এসে শ্রদ্ধা নিবেদন করছেন। তারা তাদের যে নেতা জিয়াউর রহমান মরহুম রাষ্ট্রপতি, তার এই সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তারা কিন্তু দোয়া মাহফিল করে দোয়া করছেন তাদের নেতা যেন আসলে জান্নাত নসিব করেন আল্লাহ তাআলা, এবং সেই দোয়াই কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এই দিনটির জন্য কিন্তু সবসময় তারা মুখিয়ে থাকেন কবে দিনটি আসবে, এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঠিক 1 বছর আগেও আজকের এই দিনটিতে জিয়াউর রহমানের সমাধিতে এসে ঠিকভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন কিনা নেতাকর্মীরা, তেমনটাও কিন্তু শঙ্কায় ছিল তারা, কারণ তখন নানা বাধা চড়াই উতরাই পার করেই বিএনপির নেতাকর্মীদের পার করতে হয়েছে। এবং সেই হিসেব করে আজকে ঠিক 1 বছর পর অর্থাৎ 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা এবং অর্থাৎ তাদের মনের মধ্যে একটা মনোবল নিয়ে তারা কিন্তু এখানে আসতে পারছেন, এবং তাদের নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নেতার কথা স্মরণে তাদের মধ্যে যে আসলে শোকে তারা যে শক্তিতে পরিণত করে, সেটির জন্যই মূলত কিন্তু আজকে তারা এই শ্রদ্ধা ভরে সাহস নিয়ে সেখানে আসতে পেরেছেন। ঠিক 1 বছর আগেও পরিস্থিতিটা ঠিক কিন্তু অন্যরকম ছিল। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, যিনি দলের কর্মী অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন, তিনি কিন্তু ইতিমধ্যেই বিএনপির যে শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমানের মাজারে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন, এবং শ্রদ্ধা নিবেদন করে তিনি কিন্তু নেতাকর্মীদের সাথে নিয়ে কথা বলছেন। এবং আমরা একে একে দেখছি বিভিন্ন ব্যানার, প্লেকার্ড, পেস্টুন হাতে তারা কিন্তু এখানে দলে দলে সমবেত হচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীকে বিনম্র শ্রদ্ধা জানাতে এসেছেন জেটেপ অর্থাৎ জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে শুরু করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল সহ উলামা দল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.